নতুন রাজ্য সরকারের আমলে তৃণমূল নেতাকর্মীদের বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা এখন আর নতুন কিছু নয়। প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও ঘটে যাচ্ছে এমন ঘটনা। এবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপাল জানা এবং তার ঘনিষ্ঠ রামকৃষ্ণ গিরির বিরুদ্ধে সরকারি ত্রাণ ও কৃষিজাত সামগ্রী মজুত করে রাখার অভিযোগ উঠল। খড়ের গাদার ভেতরে লুকোনো ছিল বিভিন্ন সামগ্রী। জানা গিয়েছে, সোমবার নামখানা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী হুজ্জাইত খেয়াঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে গোপাল জানার গোডাউন এবং রামকৃষ্ণগিরির বাড়ি থেকে বিপুল পরিমাণে ত্রিপল, পান বরজের অ্যাসিনেট, ধান ঝাড়ানোর মেশিন, জৈব সার এবং সূর্যমুখী বীজ উদ্ধার করে। ঘটনায় ইতিমধ্যেই ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। রামকৃষ্ণ গিরির স্ত্রী কাকলি গিরি কি বলছেন শুনব। করা হয় আর ওর মধ্যে 2-3 জনের পাওনা আছে, সেটা দেওয়া হয়নি, যেটা ছোট কাটা। আর যেটা বড় বান্ডেল ওটা আমার ননদের সঙ্গে হাত করে পাতিবনা থেকে ওখান থেকে একটা কিনা হয়েছে, মানে বড় ব্যান্ডেল। সরকারি ত্রাণ কিনেছেন? মানে যেরকম হয় কম পয়সায় পাওয়া যায় সেরকম। কোথায় বিক্রি হচ্ছিল? পাতিবনায় ওখানটা যে যেরকম পাতি করে। আপনার আপনার এখানে এই ত্রাণ সামগ্রী কারা বিলি করে আপনার এখান থেকে? সেটা আমি বলতে পারবো না। আপনি তো বললেন কারা বিলি করে, আপনার এখানে কেন তাহলে? আমার জায়গাটা বড়, ঘর আছে বলে বেশি না। ও কয়েকদিন আগে, কারা ভোটের আগে। কারা করে? কোন দল? তৃণমূল। তৃণমূলের কে? তৃণমূলের কি আমি বলি? নাম বলুন। আপনার বাড়ি থেকে বিলি করে, মিটিং হয় আপনি বললেন, তিনি কে বলুন? নাম বলুন, নাম বলুন। নাম আপনি নাম জানেন না? আপনার পরিবারের কেউ কি তৃণমূলের কাজ করে, তৃণমূলের দল করে? কোনো কেউ কাজ করেনি, আমার জায়গা বড় বলে এই জন্য। কে এসে মিটিং করে, কার নেতৃত্বে মিটিং কে করে আমি বাইরে বাড়াইওনি, দেখিওনি এরকম। কিন্তু চটটা যে বড় ব্যান্ডেল আমার কিনা। আপনার কেনা? 1800 টাকা দিয়ে। এটা তো সরকারি ত্রাণ সামগ্রী, আপনি এটা সেটা পার্টিগত হিসেবে কেউ বিক্রি করলে সেখান থেকে কমে পাইছি। আমি এরকম হয় নাকি সেটা আমি জানি। এই ঘটনায় তৃণমূলের তীব্র সমালোচনা করেছে বিজেপি নেতা দিলীপ প্রধান কি বলছেন শুনবো। সারা পশ্চিমবাংলায় যা চলছে, নামখানা ব্লকের শিবরামপুর অঞ্চলেও ঠিক সেম ঘটনা ঘটেছে। আমরা আগে থেকেই জানতাম যে তৃণমূল কংগ্রেস কিভাবে 15 বছর ধরে গরিব মানুষের যে ন্যায্য পাওনা, গরিব কৃষকদের, প্রান্তিক মানুষদের যে তাদের চাষবাসের যে জিনিসপত্রগুলো, গরিব কৃষকদের যে চাষবাসের জন্য জিনিসগুলো যেগুলো লাগে, সেগুলো সমস্ত কিভাবে লুট করা হয়েছে। লুট করে সেই সমস্ত জিনিসগুলোকে, কৃষি সরঞ্জামগুলোকে এবং সার, কীটনাশক, বীজ সমস্ত কিছু পয়সা নিয়ে বিক্রি করা হয়েছে। খোলা মার্কেটে বিক্রি করা হয়েছে পয়সার বিনিময়ে, যেগুলো মানুষ বিনে পয়সায় পাওয়ার কথা ছিল গরিব মানুষ। আমরা আজকে দেখতে পেলাম শিবরামপুর অঞ্চলের শিল্প পরিকাঠামোর সঞ্চালক গোপাল জানাবাবুর একটা গোডাউন ঘর আছে ওনার বুথে। আমরা খবর পেয়ে প্রশাসনকে নিয়ে যখন সেখানে গেলাম, গিয়ে দেখলাম ধান ঝাড়ানোর মেশিন, সেখানে সারের বস্তা, হর্টিকালচারের সেট, গ্রিন নেট, বিভিন্ন বীজের প্যাকেট এবং ওনার কিছু সাগরেদ রয়েছে, তাদের বাড়িতেও তল্লাশি চালিয়ে এই সমস্ত হর্টিকালচার এবং সেখানে আমরা দেখতে পেলাম জৈব চাষের কিছু জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে সামগ্রী পাওয়া গেল, যেগুলো গরিব মানুষ সামান্য সূর্যমুখী বীজের জন্য বা সামান্য কিছু সারের জন্য, একটা স্প্রে মেশিন, একটা ধান ঝাড়ানোর মেশিনের জন্য দিনের পর দিন ঘুরেছে। কিন্তু তাদেরকে দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে অমানসিক নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। আজকে সেই সাধারণ মানুষ, তাদের যে ক্ষোভের বই প্রকাশ আজকে আমরা দেখতে পেলাম এলাকার মানুষের। এটা চরম দুর্নীতি, পালাবদল না হলে তো জানাই যেত না। এটা মানুষ এতদিন ভয়ে জড়সড় হয়েছিল, তারা জানতো কিভাবে তাদের ন্যায্য পাওনা, তাদের মৌলিক অধিকার লুট হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী ভোটের আগে এই সারা বাংলার মানুষকে একটাই কথা বলেছিলেন যে ভয় আউট আর ভরসা ইন। আর সেই নরেন্দ্র মোদী সেই ভরসাকে ভর করে নতুন সরকার তৈরি হয়েছে
মানুষের মধ্যে একটা সাহসের সঞ্চার হয়েছে। তাই তারা আজকে দলবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের এই যে লুটের স্বর্গরাজ্য তৈরি করেছিল, সেই লুটের সাম্রাজ্যকে আজকে তারা সেখানে গিয়ে সংগ্রহ করছে, সেই সমস্ত জিনিস তারা প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, তৃণমূলকে হটিয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি, আর বিজেপি সরকারে আসার পর থেকেই বিভিন্ন তৃণমূল নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধার একেবারে নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। প্রত্যেক দিনই খবর আসছে। নদিয়ার নবদ্বীপ পুরসভা থেকেও সেই খবর এসেছে। নদিয়ার নবদ্বীপ পুরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল এবং সাদা থান কাপড়। অভিযোগ, বেশ কিছু বছর ধরে গায়ের জোরে দখল করে রাখা হয়েছিল দলীয় কার্যালয়, সেই কার্যালয়টাও এবার দখলমুক্ত করে দেওয়া হয়েছে। নামখানার পাশাপাশি নবদ্বীপ থেকেও উঠে আসছে অভিযোগ। আরও অভিযোগ, কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্যের নিজস্ব দলীয় কার্যালয় ছাড়াও পাশের একটা বাড়িতে রাখা ছিল সরকারি ত্রাণ সামগ্রী। সেই দলীয় কার্যালয় দখলমুক্ত করা হয়, পাশাপাশি সেখান থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণের ত্রিপল, সাদা থান কাপড়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, পাশাপাশি মজুত রাখা ওই সরকারি ত্রাণ উদ্ধার করে নিয়ে যায় পুলিশও। উল্লেখ্য, দিন কয়েক আগেই নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার পরিচালিত বড়ালঘাট স্পোর্টিং ক্লাবের ভেতর থেকেও অবৈধভাবে রাখা সরকারি ত্রাণ উদ্ধার হয়। চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে গ্রেফতারও করে পুলিশ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্যের দলীয় কার্যালয় এবং একটা ঘর থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। দক্ষিণ 24 পরগনার নামখানা, সেখান থেকেও কিন্তু একাধিক অভিযোগের খবর উঠে আসছে। তৃণমূল নেতাকর্মীদের বাড়ি, গোডাউন, পার্টি অফিস থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা একেবারেই নতুন নয়। দক্ষিণ 24 পরগনার নামখানা শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপাল জানা এবং তার ঘনিষ্ঠ রামকৃষ্ণগিরির বিরুদ্ধে সরকারি ত্রাণ এবং কৃষিজাত সামগ্রী মজুত করে রাখার অভিযোগ উঠেছে। সোমবার নামখানা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী হুজাইত খেয়াঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে গোপাল জানার গোডাউন এবং রামকৃষ্ণগিরির বাড়ি থেকে বিপুল পরিমাণে ত্রিপল, পানবরজের এসএনএট, ধান ঝাড়ানোর মেশিন, জৈব সার এবং সূর্যমুখী বীজ উদ্ধার করেছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।